বীরভূমের মুরায়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় সহ 4 থেকে 5টি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আহত হয়েছে উভয় পক্ষের 4 জন। আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুপক্ষের 10 জনকে আটক করেছে মুরারই থানার পুলিশ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ডুমুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান কাজী আশরাফুল ওরফে নবাব গোষ্ঠীর সঙ্গে একই এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী টনিক শেখের বিবাদ শুরু হয়। সোমবার রাতে কাজী আশরাফুল গোষ্ঠীর একজন আলী আসগর তার দলের লোকজনদের সঙ্গে নিয়ে ডুমুর গ্রামে ভোট প্রচার করছিল। একই সময়ে ভোট প্রচার করছিল টনিক শেখের লোকজন। সে সময় একে অপরের দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে বলে অভিযোগ। এই ঘটনার পর ডুমুর গ্রামে আলী আসগর শেখের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে টনিক শেখ গোষ্ঠীর লোকজন। দলীয় কার্যালয়ের পাশাপাশি ওই এলাকার আরও 4টি বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ। ঘটনাস্থলে পরিদর্শন করেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতভর অভিযান চালিয়ে ভাঙচুর ও সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে 10 জনকে আটক করেছে মুরারই থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, মুরারই গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে কালকে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আজকে এলাকার পরিস্থিতিটা কেমন? যেমনটা বললে যে তুমি, গতকাল কিন্তু বীরভূমে মুরারই যে ডুমুর গ্রাম রয়েছে সেখানে কিন্তু তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কিন্তু 4 থেকে 5টি বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং উভয় পক্ষে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে কিন্তু গতকালই কিন্তু রামপুরহাট যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে গতকাল রাতেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী রামপুরহাট থেকেও কিন্তু প্রচুর পুলিশ যায় সেখানে এবং গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজকে কিন্তু সকাল থেকে গোটা এলাকা কিন্তু থমথমে রয়েছে এবং ওখানকার মানুষ কিন্তু ভীত হয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রেখে ওই গ্রামটিতে কিন্তু 2টি তৃণমূলের গোষ্ঠী রয়েছে। সেখানে হচ্ছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান যিনি রয়েছেন আশরাফুল উর্ফে তার নাম নবাব, তার একটি গোষ্ঠী রয়েছে এবং অপরদিকে বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তার স্বামী টনিক, তারও কিন্তু একটি গোষ্ঠী রয়েছে। এই 2 গোষ্ঠীর মধ্যেই কিন্তু গতকাল বিবাদ হয়। 2 গোষ্ঠী কিন্তু প্রচার করছিল 2 দিকেই। তখনই এই গ্রামে যখন তারা প্রচার করতে ঢোকে 2টি গোষ্ঠীর মধ্যে কিন্তু ইট বৃষ্টি শুরু হয় এবং সেই আকার কিন্তু ব্যাপক আকারে না হয় এবং একজন তৃণমূল কর্মী কিন্তু বাড়ি এবং পাশে যে তৃণমূলের যে অফিস ছিল সেই অফিসও কিন্তু ভাঙচুর হয়েছে এবং আসবাবপত্র যে ছিল সমস্ত কিছুই ভাঙচুর হয়েছে এবং ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাস্থলে কিন্তু তৎক্ষণাৎ সেখানে পুলিশ যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে। জয়ন্ত, এই যে মুরারই গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এই বিষয়ে সেখানকার বিরোধী রাজনৈতিক দলগুলি কোনো রকম মন্তব্য করেছেন? দেখো, যারা বিরোধী রয়েছে তারা কিন্তু প্রথম থেকে তারা জানিয়ে যাচ্ছিল যে এই যে যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সন্ত্রাস করে বেড়াচ্ছে এবং গ্রামের লোকদেরকে কিন্তু তারা ভীত করছে। এই বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করেছে। অপরদিকে তৃণমূলের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করেছিল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য গোটা গ্রামগুলি কিন্তু উত্তপ্ত হয়েছে এবং এই ভয়ঙ্কর যে পরিস্থিতি, তার ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। হ্যাঁ জয়ন্ত, এই যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক জায়গায় বহু জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। এই গ্রামে কি এখনো অবধি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে? দেখো, গতকাল রাতেই কিন্তু সেখানে কিন্তু পুলিশ যায় এবং তারপরেই তোমাকে জানিয়ে রাখি রামপুরহাট থেকে বিশাল পুলিশ বাহিনী সেই গ্রামে কিন্তু পৌঁছেছে। আজকে সকাল থেকে কিন্তু সেখানে কেন্দ্র বাহিনী পৌঁছানোর কথা এবং খানিকক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে শোনা যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চিত্র সামনে উঠে আসলো। ঘটনাস্থল বীরভূমের মুরারয়ে।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় সহ 4 থেকে 5টি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে। আহত হয়েছে উভয় পক্ষের 4 জন। আহতদের রামপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনায় পুলিশ দুপক্ষের 10 জনকে আটক করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ডুমুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান কাজী আশরাফুল ওরফে নবাব গোষ্ঠীর সঙ্গে ওই এলাকারই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী টনিক শেখের বিবাদ শুরু হয় অনেকদিন আগে থেকেই। সোমবার রাতে কাজী আশরাফুল গোষ্ঠীর একজন আলী আসগর তার দলের লোকজনদের সঙ্গে নিয়ে ডুমুর গ্রামে ভোট প্রচার করছিল, আর সেই একই সময়ে ভোট প্রচার করছিল টনিক শেখের লোকজনও। সেই সময়ে দুই দল একে অপরের দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে, আর তারপরেই এই ঘটনার ডুমুর গ্রামে আলী আসগর শেখের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে টনিক শেখ গোষ্ঠীর লোকজন। দলীয় কার্যালয়ের পাশাপাশি ওই এলাকার আরও 4টি বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছেছে। এই মুহূর্তে এই ঘটনাকে ঘিরে পরিস্থিতি থমথমে রয়েছে। বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধার। তুফানগঞ্জে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে শোরগোল। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াই মোড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। 9/130 নম্বর গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী হয়েছেন সুমিত দাস। এদিন সকালে তার বাড়ির সামনে থেকেই বোমা উদ্ধার হয়। সুমিত দাসের অভিযোগ, শাসক দল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তার দাবি, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষের বক্তব্য, এই বোমাবাজির রাজনীতি বিজেপি করে। গত লোকসভা ভোটে এলাকাকে কার্যত বোমার আতুর ঘর তৈরি করে তুলেছিল বিজেপি। অভিযোগ সুজিতের। একই সঙ্গে তিনি বলেন, সারা বছর এদের ময়দানে দেখা যায় না। ভোটের সময় সহানুভূতি আদায়ের চেষ্টায় নিজেই নিজের বাড়ির সামনে বোমা রেখেছেন বিজেপি প্রার্থী, আবার পুলিশকেও ডেকে এনেছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে, আর সেরকমই ঘটনা ঘটলো তুফানগঞ্জেও। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমিত সরকার। অমিত, বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা পাওয়া গেল, কি জানা যাচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাও। একদমই কুনুমি, দেখো আজ সকালবেলায় কিন্তু তুফানগঞ্জের 2 নম্বর ব্লকের ভানুকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় বালাকুটি এলাকায় সেখানটায় কিন্তু 9/130 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত প্রার্থী রয়েছে সুমিত দাস, তার বাড়ির সামনে কিন্তু তাজা বোমার উদ্ধার হয়। মূলত যে ঘটনাটি যেটা জানাবো তোমাকে, ইতিমধ্যে কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় কিন্তু মারপিট, কোথাও বোমাবাজি, কোথাও বাড়িঘর ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গাতে। তাতেও কিন্তু এলাকায় কিন্তু থমথমে একটা পরিস্থিতি হয়ে থাকে, মূলত অস্থিরতা একটা ভাব। সামনেই কয়েকদিন বাদেই রয়েছে তোমার নির্বাচন, আর এখনই যখন এই ধরনের ঘটনা ঘটছে, তার নির্বাচনের দিন কি ঘটনা ঘটছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি গত কয়েকদিন আগে কিন্তু কোচবিহারে ঘুরে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ। তিনি কিন্তু সেখানটার যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গাগুলো ঘুরে গেছে। তার পাশাপাশি তিনি বলে গেছেন যে যারাও বোমাবাজি বা সন্ত্রাসবাদী করবেন তাদের কিন্তু অ্যারেস্ট করতে বলা হয়েছে বা তাদের প্রতি কিন্তু ব্যবস্থা গ্রহণ করা বলা হয়েছে। তার পাশাপাশি আজ সকালেও কিন্তু দেখা গেল যে তুফানগঞ্জের যে বালাকুটি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে কিন্তু ওই বোমা উদ্ধারে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিজেপি পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তৃণমূলের কিন্তু পায়ের তলার মাটি সরে গেছে, তাই তৃণমূল ভয় পাচ্ছে। কোনো দিক দিয়ে তাল না পেয়ে তারা এই নোংরামি রাজনীতি করছে, কোথাও বোমাবাজি করছে, বাড়ির সামনে বোমা ফেলে যাচ্ছে, গোলাগুলি করছে বলে তারা জানাচ্ছে। ইতিমধ্যে এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এলাকায় একটি চাঞ্চল্য বয়ে পড়েছে ইতিমধ্যে। তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বিজেপি কিন্তু এই নোংরা রাজনীতি করছে এবং
2018 সাল দেখা গেছে, তার আগেও 2019 সালের নির্বাচনও দেখা গেছে, বিধানসভা নির্বাচনে সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু তারা দেখতে পেরেছেন যে বিজেপি কিন্তু তারা বোমাবাজি রাজনীতি করে, আসাম থেকে লোক নিয়ে এসে কিন্তু তারা রাজনীতি করে, তাই নিজেরাই নিজেদের ঘটনা ঘটিয়ে তারা সিম্পিতি পাওয়ার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানাচ্ছে। গোটা ঘটনাটাই কিন্তু রয়েছে ইতিমধ্যে, যেটা পরিবেশ ইতিমধ্যে রয়েছে যে মানুষ তারা অতিষ্ঠিত হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা এবং তারা এবারের ভোটে কিন্তু মানুষ কিন্তু বিবেচনা করে দিবেন যে কে এই রাজ্যে গ্রাম পঞ্চায়েত গুলো দখল করবে বা বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েত দখল করবে বা শান্তিপূর্ণ ভোট হবে, সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ বলে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা, এবং সেরকমই ঘটনা ঘটেছে তুফানগঞ্জেও। বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে এবার তাজা বোমা উদ্ধার হলো। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, এবং এই ঘটনা তিনি বক্সিরহাট থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং বোমা উদ্ধার করেছে। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াই মোড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।